দেখুন পেপটিক আমরা বলি দুটো জিনিসকে, একটা গ্যাস্ট্রিককে আর একটা আমরা ডিউডেনালকে আমরা বলি, ডিউডেনামকে আমরা বলি, পেপটিক এরিয়াকে বলি আমরা, দুটো ভাগকে নিয়ে। তো আলসার তো আমরা সবাই কম বেশি জানি যে একটা ঘা যেটা আমাদের হয়ে যায়। তো আলসার তো অনেক জায়গায় হয়, আমাদের ইন্টারনাল হয়, এক্সটার্নাল হয় অনেক জায়গায়, কিন্তু আমরা আজকে স্পেসিফিকলি আমাদের গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাম আলসারকে নিয়ে আমরা আলোচনা করব। এই আলসারটা এমন আলসার যেটা আমরা খুব কমনলি দেখতে পারি, যারা ঠিকঠাক লাইফস্টাইল লিড করে না বা ঠিকঠাক খানপান ঠিকঠাক মেনটেন করে না, তাদের কিন্তু আমরা দেখি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি হয়। বা কিছু সিমটমসকে আমরা যখন ইগনোর করি, যে আমরা রিকারেন্ট আমাদের হাইপার অ্যাসিডিটি হচ্ছে, বা জিআরডি বলে আমরা প্রোগ্রাম এখানে করেছি, বা গ্যাস্ট্রাইটিস বলে একটা সমস্যা, যেখানে ইগনোরেন্স করার পর আমরা আলটিমেটলি দেখি একটা সময় পর গিয়ে আমাদের পেটে বা আমাদের ডিউডেনাম ভাগে একটা ঘা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পেপটিক আলসার। নর্মালি এই যে আমাদের আপনি একটা কথা বললেন যে আমাদের খাওয়া দাওয়ার একটা অনিয়ম বা ইত্যাদি ইত্যাদি একটা সবথেকে বড় রিজন, আজকের যুগে দাঁড়িয়ে এটা একটা খুব কমন ফিনোমেনা হয়ে গেছে যে আমরা আমাদের টাইমে ঠিক থাকছে না, আমাদের লাঞ্চ আমাদের ডিনার সবই ব্রেকফাস্ট গিয়ে লাঞ্চে করছি, লাঞ্চ গিয়ে ডিনারে করছি, অলমোস্ট তাই। তো এইটা দীর্ঘ সময় ধরে চললেই কি এই রোগটি হয়, নাকি এর পিছনে আরও অন্যান্য কারণ থাকতেই পারে? এসব তো রেগুলারলি আমরা যখন দীর্ঘদিন এই প্রবলেমগুলো আমরা মানে সাফার করছি আমরা ডে বাই ডে বা ইগনোরেন্স জন্য, এর সঙ্গে আমরা দেখি যেটা এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া যখন ইনফেকশন আমাদের হয়, তখনই কিন্তু আমরা দেখি এই আলসার। মানে 60% চান্সেস, সবথেকে প্রথম কারণ রয়েছে এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া, যার জন্য কিন্তু আমাদের এই পেপটিক আলসার হতে পারে। সেকেন্ড সবথেকে বড় কারণ রয়েছে NSAID ওষুধ, নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি মেডিসিনগুলো রয়েছে, যেটা আমরা খুব কমনলি আমরা কন্টিনিউয়াসলি খেতে থাকি। একটু ব্যথা হলে কিছু হলে আমরা ওষুধগুলো খেয়ে নিই আমরা। তো এই দুটো হচ্ছে সবথেকে কমন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইলের একটা কারণ রয়েছে, যার জন্য কিন্তু একটা রোগ আমাদের শরীরে, হাইপার অ্যাসিডিটি বা জিআরডি বা গ্যাস্ট্রাইটিস আমাদের সমস্যা দেখা যাচ্ছে, সিমটম দেখা যাচ্ছে, তাকে আমরা যেভাবে করে ঢাকাচাপা করার চেষ্টা করি, অ্যান্টাসিড খেয়ে বা যে কোনো এনজাইম বা সিরাপ খেয়ে তাকে আমরা কভার আপ করার চেষ্টা করি। কিন্তু আমরা বুঝি না যে আমাদের স্টমাকে যে অ্যাসিড রয়েছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, সেটা কতটা স্ট্রং অ্যাসিড। এটা কিন্তু এমন একটা অ্যাসিড যেটা আমরা কিন্তু হাতে নিলে আমাদের হাতে কিন্তু পারফোরেশন হয়ে যেতে পারে, মানে আমাদের হাতে কিন্তু ফুটো করে দিতে পারে, এমন এত স্ট্রং অ্যাসিড, যাকে নিয়ে আমরা কিন্তু কিছু অ্যান্টাসিড নিয়ে আমরা তাকে ম্যানেজ করার চেষ্টা করি সবসময়। একদম। আচ্ছা, এই যে পেপটিক আলসার, বেসিক্যালি এই রোগটির সিমটমগুলো কি হয়? খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। এই পেপটিক আলসারটাকে বেসিক্যালি আমাদেরকে সবথেকে প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই জন্য কি, যে আলসারটা হচ্ছে সে গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার, এটা সবথেকে বড় টাস্ক। কেন কি পেশেন্ট যখনই আমাদের কাছে আসেন, তার ক্লিনিক্যাল ফিচার আমাদেরকে ইন্ডিকেট করে যে পেশেন্টের কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তো গ্যাস্ট্রিক আলসার, যেখানে আমরা দেখি পেশেন্ট যখন খাবার খায় তখন কিন্তু পেটে ব্যথা হয়, পেট ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার। মানে খাবার যখন স্টমাকে যাচ্ছে, যখন ডাইজেশনের প্রসেসটা হচ্ছে, তখন কিন্তু আমরা দেখি বার্নিং সেন্সেশন, পেন আমরা দেখি, অ্যাপিগ্যাস্ট্রিকের পেন দেখি আমরা, বার্নিং সেন্সেশন আমরা দেখি পেশেন্ট ফিল করে, নজিয়া ভমিটিং একটা টেন্ডেন্সি আছে পেশেন্টের। তারপর হচ্ছে ডিউডেনাম যেটা রয়েছে, সেটা হচ্ছে খাবারের 3 ঘন্টা পর যে ব্যথাগুলো উঠে। আমরা এই জন্য পেশেন্টকে জিজ্ঞেস করি খাওয়ার সময় ব্যথা হচ্ছে না খাওয়ার পর ব্যথা হচ্ছে। তো খাওয়ার সময় যারা বলে ব্যথা হচ্ছে তাদের গ্যাস্ট্রিক আলসার, আর যাদের হচ্ছে খাবারের 3 ঘন্টা পর, মানে খাবার ডাইজেস্ট হয়ে গেছে, ডাইজেস্ট হয়ে এবার ওই রাস্তা থেকে যাচ্ছে, তখন গিয়ে আমাদের কিন্তু আমরা যে পেন বা বার্নিং সেন্সেশন আমরা যখন ফিল করি, তখন আমরা বলি যে হ্যাঁ, এটা ডিউডেনাম আলসার। তো আয়ুর্বেদে এটা কিন্তু খুব সুন্দর করে অন্নব্রাহ শুল বলা হয়, এটা বলা হয় পরিণাম শুল। অন্নব্রাহ শুল মানে যেখানে খাবার এসে থাকছে তাকে অন্নব্রাহ আমরা শুল বলছি, আর পরিণাম শুল বলছি যাকে, যেখানে মানে পরিণাম মানে খাবার ডাইজেস্ট হয়ে গেছে, এবার সে এগিয়ে যাচ্ছে তার পরিণামের জন্য, যেটা আমাদের বডিতে হয়, যে আমরা খাবার খেয়ে নেওয়ার পর ইন্টেস্টাইন তাকে অ্যাবজর্ব করবে, করে লাস্টে স্টুল তৈরি করে আমাদের বডি থেকে বার করে দেবে, যেটা প্রপার সিস্টেম। এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে সবথেকে বড় ডায়াগনোসিস আমাদেরকে যেটা করতে হয়, যে ডিউরিং খাওয়ার সময় পেন হয় গ্যাস্ট্রিক আলসার, অ্যান্ড আফটার 3 আওয়ার্স যে পেন হয় সেটা আমরা বলি ডিউডেনাল আলসার। পেন দুটোই থাকবে, বার্নিং সেশন দুটোই থাকবে আমাদের। ম্যালিনা আমরা দেখতে পারি অনেক সময় যে আমাদের ব্ল্যাক স্টুল হচ্ছে, পায়খানা কালো রঙে কালো পায়খানা হচ্ছে, বা হেমাটোস্টেটিস আমরা বলতে পারি, যেটা হচ্ছে ভমিটিং সঙ্গে ব্লাড আসছে আমাদের।
আলসারের সময় এটা হতে পারে আমাদের। তো এইসব সিমটমস দেখার পর আমাদেরকে যখন মানে সিভিয়ার হয়ে যায় বিষয়টা, সিভিয়ার যখন হয়ে যাচ্ছে তখন আমাদেরকে কিন্তু কনফার্ম করতে হবে, মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, এক্স্যাক্টলি মানে ভমিটিং যখন আমরা করছি তার সঙ্গে ব্লাড আসছে, তো এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদেরকে এখানে করতে হবে। এই পেপটিক আলসারের কি কোনো স্টেজ আছে? না, পেপটিক আলসার হ্যাজ সাচ কোনো স্টেজ নেই, কিন্তু এটা দুটো এরিয়া যেটা রয়েছে এটা কমনলি দেখা যায়, এটা কমন দেখা যায়। নর্মালি পেপটিক আলসারে আমরা নর্মালি দেখেছি এই ধরনের পেশেন্টদের তো একটা মানে আন্ডার মেডিকেশনে তারা থাকেনি, যখন যেটা আইডেন্টিফাই হয় যে তোমার পেপটিক আলসার হয়েছে বা আপনার পেপটিক আলসার হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সে ট্রিটমেন্টটা করছে যে কোনো প্যাথির ক্ষেত্রে, কিন্তু সে চাইছে যে নির্মূল হতে, কারণ এই নির্মূল কথাটা খুব মানে বলতে সহজ কিন্তু খুব কঠিন। আমরা বেশিরভাগ সময় অন্যান্য প্যাথির ক্ষেত্রে দেখেছি ট্রিটমেন্ট কিন্তু চলছে, এই নয় যে তারা বাড়িতে বসে রয়েছে, কিন্তু তাদের অবস্থান হয়তো সেই মানে একদম বলি আমরা গুটি গুটি পায়ে এগোনোর মতো হচ্ছে, ফলে তাদেরও ধৈর্য হারিয়ে যায়, একাধ সময় আমরা দেখেছি ট্রিটমেন্ট ছেড়ে দেয়। সেইখানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কীভাবে হেল্প করছে? দেখুন, পেপটিক আলসারের চিকিৎসা যেটা আয়ুর্বেদ বলছে আমাদের, বেসিক্যালি আমাদের এখানে আমাদের যে শারীরিক তিনটে দোষ রয়েছে বায়ু, পিত্ত, কফ, তো এখানে আমাদের পিত্ত আমাদের শরীরে অ্যাগ্রাভেট হয় আর আমাদের শরীরে এই আলসারগুলো তৈরি করে। তো ন্যাচুরালি আমাদেরকে ট্রিটমেন্টে এমন করতে হবে যেখানে আমাদের শরীরে পিত্তকে আমরা স্টেবল কন্ডিশনে নিয়ে আসতে পারি, কন্ট্রোল করতে পারি। আর নিদান পরিবর্জন যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, কেন আপনার শরীরে আপনার স্টমাকে একটা আলসার হয়ে গেছে, আর সেখানে কিন্তু আপনাকে খানপান কিন্তু খুবই কন্ট্রোলে করতে হবে, খুবই স্পাইসি ফুডগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সিট্রাস ফুডগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, খাওয়া দাওয়া খুবই সাবধানে করতে হবে, কেন কি অলরেডি খাওয়া খেলে কিছু হবে না, খেলে আপনার সিমটমস আর বেড়ে যাবে, আপনার ট্রিগার হবে আর ব্যথা যন্ত্রণা বাড়বে। স্পাইসি ফুডই যখন খাবেন আপনি, বা আপনি স্মোক করবেন বা অ্যালকোহল আপনি যখন নেবেন, তো আলটিমেটলি সেখানে ট্রিগার করবে আর ব্যথা যন্ত্রণা আর বেশি বেড়ে যাবে। তো আপনাকে খানপান কিন্তু খুবই রেস্ট্রিক্টেড করতে হবে, ডু অ্যান্ড ডোন্টস আপনাকে জানতে হবে। সেকেন্ড, আমাদের আয়ুর্বেদে অনেক মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের এই আলসারটাকে হিল করতে অনেকটা সাহায্য করে। অ্যাসিড সিক্রেশনটাকে নর্মালাইজ করার জন্য আমাদের অনেক কিছু ওষুধ রয়েছে যেটা খুব সুন্দর কাজ করে। আমরা দেখেছি, আমি এখান থেকেও আমি অনেকবার বলেছি, জাস্টি মধু বলে একটা ওষুধের নাম বলেছি। জাস্টি মধু আমাদের কিন্তু এই আলসারে কিন্তু খুব ভালো কাজ করে, খুব সুন্দর কাজ করে আমাদের। তো এই একটা এক্সাম্পল দিলাম, জাস্টি মধুর সঙ্গে কামদুধ রস রয়েছে আমাদের, এমন অনেক ফেয়ার লিস্ট রয়েছে আমাদের ওষুধে যেখানে কিন্তু এই পেপটিক আলসার থেকে পেশেন্ট পুরোপুরি ঠিক হতে পারে। আপনাদের আবারও আমি বলবো যে অবশ্যই আপনারা ফোন করুন সরাসরি বেদজ্ঞানের অনুষ্ঠানে, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। আমরা অবশ্যই বলবো যে এই যে আমরা ধীরে ধীরে সুস্থতার দিকে এগোই। নর্মালি কী হয় যে একটা রোগ হলো আমাদের, তখন আমরা দেখি বলে ছেড়ে দিই, আর ঠিক আছে কিছুক্ষণ যাক আর কিছুদিন যাক আমি সুস্থ হব, কিন্তু এইসব ক্ষেত্রে মারাত্মক আকার নিশ্চয়ই ধারণ করতে পারে আগামী দিনে। 100 বার, কেন কি আপনি আলসারকে আপনি ইগনোর করতে পারেন না। আলসার আলটিমেটলি আমি কি বললাম যে অ্যাসিড আপনার হাতে নিলে আপনার হাতে কিন্তু একটা হোল করে দিতে পারে, তো ন্যাচুরালি আপনার স্টমাকেও সেই কন্ডিশন করে দিতে পারে, পারফোরেশন করে দিতে পারে, আপনাকে পেনিট্রেট করে দিতে পারে। কেন কি আপনার যে স্টমাক রয়েছে, স্টমাকে আপনার একটা মিউকাস লেয়ার রয়েছে, যেখানে কি আমাদের অ্যাসিড যখন রিলিজ হয় সেটা যখন স্টমাকে আসে, খাবারকে অ্যাসিডে কাজ রয়েছে সেটা খাবারকে ডাইজেস্ট করার জন্য সে আসে। তো ন্যাচুরালি যখনই আমরা টাইমে খাবার খাই না, তো যে অ্যাসিডটা সিক্রেট হয়ে যায় আমাদের, সে নর্মালি এসে কিন্তু এমনি থাকবে না, সে নর্মালি আমাদের মিউকাসকে খেতে আরম্ভ করে। তো এটাই ভুল যখন আমরা রিপিটেড করি, তো মিউকাসকে খেতে 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 আলটিমেটলি সে স্টমাক লেয়ার পর্যন্ত চলে যায়, আলটিমেটলি সেখানে আমাদের আলসার তৈরি করে। আর ন্যাচুরালি আলসার যখন তৈরি করে নিয়েছে সেই জায়গাটা তো আপনাকে তো কোনো কাভারিং নেই, কোনো লেয়ার নেই, তো আবার সেই অ্যাসিডটা যখন রিলিজ হবে তো আলটিমেটলি সেখানে পারফোরেট করে দিতে পারে, সেটা কিন্তু মারাত্মক কন্ডিশন। কেন সেখান থেকে আমাদের পেরিটোনাইটিস হবে, আর সেটা কিন্তু আমাদেরকে মেজর একটা অপারেশন দিকে যেতে হবে।